হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি একটা ধামাকাদার ব্লগ। তো আমি রেডি হয়ে গেছি। আর জানুয়ারি মাসে রেডি হওয়া মানে বুঝতেই পারছো, আর এরকম ব্লগ করা মানে বুঝতেই পারছো কি ভিডিও হতে পারে। তো যারা যারা বুঝতে পেরেছো তাদের জন্য মানে লাইক, আর যারা বুঝতে পারোনি তাদেরকে বলছি আমি যাচ্ছি পিকনিকে। আর প্রাইভেটের সঙ্গে পিকনিকে যাচ্ছি। আর এখানে তো রেডি হয়ে গেছে, ওরা এখনো আসেনি। আর কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, গিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি আনন্দ করছি, কেমন আনন্দ করছি, সবাই কীরকম আনন্দ করছে। হ্যাঁ, সব বন্ধু বান্ধবরা সবাই একসাথে যাব। সবাই পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না কিন্তু ভিডিওটাতে। চলে যাবো, এখানে ভিডিওটা থামিয়ে রাখছি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। ওয়াও, প্রথমে বাসে উঠেই দেখছি সবাই নাচ শুরু করে দিয়েছে। বন্ধুরা, কতটা সুন্দর লাগছিল সবাই বাসে, একদম কেউ সিটে বসেছিল না, সবাই দাঁড়িয়ে নাচ শুরু করে দিয়েছে। অবশ্য প্রথম আমার একটু লজ্জা লাগছিল, তবুও ভাবছিলাম যে নাচটা আমাকে করতেই হবে। আর এদিকে ছিল স্যার, এটা ভূগোলের স্যার, খুবই ভালো স্যারটা। এরপর শুরু করে দিলাম আমার নাচ। বন্ধুরা, দেখো তুলে, ও ভাই সেই নাচ চলছে আমার। তো চলো নাচটা দেখতে থাকো। বাস থেকে নেমেই আমাদের টিফিন খেতে দিয়েছে। বন্ধুরা, এখানে পাউরুটি আছে, একটা কলা আছে, আর গুড়ের মিষ্টি আছে। আমরা এখানে টিফিন সেবা করছি, আর ওদিকে সব বন্ধুরা টিফিন সেবা করছে। অনেক সুন্দর জায়গাটা, আর চারিদিকে শুধু আম গাছ আর আম গাছ। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি মালদা গৌড়। আমাদেরকে এখানে নিয়ে এসেছে মালদা গৌড়ে। আমরা বলেছিলাম মালদা গৌড় যাব, তো মালদা গৌড়ে নিয়ে এসেছে। অনেক সুন্দর জায়গাটা। তো টিফিন সেবা করার পরে আমরা বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। তো স্যার আমাদেরকে ঘুরতে নিয়ে বেরিয়ে পড়েছে। এখানে তোমাদেরকে দেখাচ্ছি, ওয়াও কত সুন্দর, দেখো অনেক সুন্দর। তো তোমাদেরকে পুরোটাই দেখাবো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, চলো দেখতে থাকো। খুব সুন্দর জায়গাটা, তবে একটাই দুঃখের বিষয়, এখানে নেট পাচ্ছিল না, মানে টাওয়ার পাচ্ছিল না। যাই হোক, আমি একটা রিল পর্যন্ত করতে পারিনি, যা করেছি একটু ফটো তুলেছে, আর কিচ্ছু করতে পারিনি আমি। যাই হোক, এটার জন্য আমার মনটা খারাপ হয়ে গেছিলো। এখান থেকে অনেক অনেক জায়গা ছিল, অনেক জায়গা ঘুরে টুরে এসে প্রথম ব্যাস আমরাই বসে পড়েছি। আর সাইডে এখানে ডিজে বাজছিল। আমার খুবই খিদে লেগে গেছিলো, তার জন্য আমি তাড়াতাড়ি করে বসে পড়েছি। আর অনেক জায়গা আমি দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ আমাকে নিজেকে ক্লান্ত ক্লান্ত বোধ হচ্ছিলো। গাড়িতে অনেক নেচেছি, তার জন্য আমাকে পা হাত পা সত্যি আমার খুব ব্যথা করছিলো, আমার ভালো লাগছিলো না, অনেক হেঁটেছি। তারপরে আসার সময় একটা জায়গা বাকি ছিল দেখানোর, তো স্যার বললো যে চল ওইটা দেখাই দিই তোদেরকে। তো এখানে মানে এসেই দেখছি একটা ভয়ঙ্কর একটা রূপ, মানে মা কালী। দেখো, একবার দেখলে বুঝতে পারবে, মানে নিজের গলাটাই নিজের হাতে, এরকম একটা। যাই হোক, ওটা দেখে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক ভয়ঙ্কর একটা জিনিস, আমার খুবই ভয় লাগে কালী ঠাকুরকে দেখে আমার। যাই হোক, দুঃখের বিষয় এই জায়গাটা আমরা দেখতে পারিনি, প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তার জন্য এরা গেট বন্ধ করে দিয়েছে, আমি দেখতে পারিনি। সবাই বললো ভিতরে অনেক ভালো জায়গা ছিল, এটা আগে আসলে ভালো হতো। এখানেই ভিডিওটা আমরাও শেষ করছি। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, এখন বাড়ি ফিরবো, প্রায় 5টা বাজে। টাটা বন্ধুরা, বাই।